ওই যে আপনি যে 119 বস্তা মাল অর্ডার দিয়েছিলেন না, ওই যে ম্যাজিস্ট্রেট স্যার এসে একটু কথা বলবো, বুঝছেন? ভোক্তা অধিদপ্তর থেকে। ভোক্তা অধিকার থেকে একটু কথা বলবো, কথা বলেন তো একটু চালান। আপনি কি কৃষক? না, আপনি ব্যাপারী। আপনি ব্যাপারী, আপনার দোকানের নাম কি? আচ্ছা, জনতা কৃষি পণ্য আড়ত, এই তো? তাহলে জনতা কৃষি পণ্য আড়ত, আপনি কৃষক থেকে কি দামে কিনেছেন পেঁয়াজ? কবে কিনেছেন? কবে কিনেছেন? কি গতকাল? 2100 টাকা কিনেছেন? 2100 টাকা কিনলে আপনার পড়েছে 52 টাকা। হ্যাঁ, 52 টাকা 50 পয়সা। তো আপনি এটা আপনি এখানে 55 টাকা বিক্রি করতে বলছেন? হ্যাঁ, আচ্ছা, আপনি আমাকে বলেন, আপনার রমজানের আগে পেঁয়াজ ছিল 30 থেকে 35 টাকা, 30-35 টাকা, সে পেঁয়াজ এখন 55 টাকা হলো কিভাবে? না, আমরা কিছু কৃষকের সাথে কথা বলেছি, সেটা হলো দামটা আপনারা বাড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনারা বাড়িয়ে দিচ্ছেন দামটা। হ্যাঁ, না তাহলে আপনার দাম বাড়ার কি কোনো কারণ আছে? পেঁয়াজের দাম বাড়ার কারণটা কি বলেন, কি কারণে দাম বেড়েছে? মানে কৃষক না, শুনেন, আমি স্পষ্ট বলে দিই, এত দামে বিক্রি আপনার পেঁয়াজ বিক্রি করা যাবে না। আপনি 55 টাকা পাইকারি যে পেঁয়াজ বিক্রি করছেন, এটা খুচরা বাজারে গিয়ে 60 থেকে 65 টাকা হয়ে যাবে। তাহলে পেঁয়াজের বাজার আবার অস্থির হয়ে যায়, এই কাজটা করা যাবে না। আপনারা পেঁয়াজ হলো আপনারা দাম কমান, এত দামে পেঁয়াজ বিক্রি করা যাবে না, এটা স্পষ্ট বলে দিলাম। আর কাশীনাথপুর বাজারে আমাদের ভোক্তা অধিকারের টিম যাবে। কি বলছি বুঝছেন? আপনার এখানে যে মা বাণিজ্য ভান্ডার আছে শাহালি বাজারের, ওনাকে বলে দেন যে আরো কম দামে বিক্রি করতে। 55 টাকা আপনি যদি পাইকারি বিক্রি করেন, এটা খুচরা বাজারে দাম বেড়ে যাবে 65 টাকা। এটা হবে না, এটা হবে না। আর আপনি পেঁয়াজের দাম কমান। আপনারা এবারে যে পেঁয়াজ কিনেন, ভালো মন্দ কি যে আপনারা ওই যে 1800-1700 টাকা তো মন কিনেন, মন কিনে আবার 2100 টাকা বললেন মন কিনেন, তাহলে পেঁয়াজটা আপনার মিক্স করে ফেলেন। মিক্স করে ফেলে আপনি হলো যেগুলা মানে হাইস্ট প্রাইসে বিক্রি করেন, ভালোটার দামে বিক্রি করেন। না, এটা আপনার পেঁয়াজ তো মিক্স করা পেঁয়াজ, আমি দেখলাম না, আমি তো দেখছি পেঁয়াজ মিক্স করা। আপনি ওই দামে বিক্রি করা যাবে না, ওনাকে বলে দিয়েছি। আপনি ওই পেঁয়াজের দাম কমান, ইয়ে করেন, আপনি ইয়ে করেন, এটা 50 টাকা করেন পেঁয়াজ, ওনারা বলে দেন। এগুলা কি আছে এটার বলছেন দেন, কিং পেঁয়াজের বলছেন দেন, এটা দেন। এটা নাই স্যার, কৃষক চালান দেন। কোন কৃষক? এটা কৃষক পাঠাই দিয়েছে আমাকে। কোথায় থেকে পাঠাইছে? দেখি কৃষকের ফোনে ধরেন আমাকে। ফরিদপুর থেকে কৃষক পাঠাইছে? জি। কত বিক্রি করতে বলছে? 50 এর 3 দিন আগে আইছে 50 বেশি না, 50 টাকা এই পেঁয়াজ 45 টাকা বিক্রি হচ্ছে, আপনি এটা 50 বিক্রি করবেন? 45 বেশি, 45 দেখেন না, আপনি তো 50 লিখলেন না, লিখলেন না। চাই থাকে আপনি দেখেন না স্যার, নম্বরে দেখেন না, এই মার্কা আছে না, এই দেখেন এই ইরান, এর 48 আর এম মার্কা, বুঝছেন? না, তাহলে ওখানে আপনি 50 লিখছেন কেন? ওখানে কমান 45 লিখেন আপনি। কই কিং পেঁয়াজের বিক্রি মূল্য কই? এম মার্কা এম দেখেন স্যার, 48 টাকা কোনটা বিক্রি করছেন? ইরানটা এম আছে, এম 45 টাকা। কয় বস্তা বিক্রি করছেন? 5 বস্তা। ও বেশি বিক্রি করছেন এর জন্য দাম কমাই দিয়েছেন। এগুলো সবই 45 বেচছে, আপনি দেখেন না, আরো আছে দেখাচ্ছি, এই দেখেন এম 45 টাকা। তাহলে আপনার ওই যে বিক্রি করবেন একটা, এখানে আরেকটা কেন 46 টাকা কোনটা? এটা 46 টাকা। এটা কোনটা? মানে না, এটা তো আরো কোয়ালিটি আরো লেস। এটা এটা না, এটা কাটা, এটা কাটা, এটা কাটা। এটা কোনটা 46 কোনটা বিক্রি করছেন? 46 টাকা কালকে বেচছিলেন স্যার, এটা না ছিল তো তৈরি হবে। সমস্যা এখন আপনার পেঁয়াজ আগে 30 থেকে 35 টাকা যেখানে বিক্রি হতো, কৃষকের লস হইতো বলতো, ঠিক আছে? তো এখন হুট করে এখন যদি 50-60 টাকা হয়ে যায়, এটা বাজার অস্থির হয়ে যাবে না? আমার কথা হলো কৃষকেরও যাতে ক্ষতিগ্রস্ত না হয়,
হ্যাঁ, কৃষকও যাতে পোষাতে পারে, তারও লাভ হয়, আর মানুষ যারা ভোক্তা আছে তারাও যাতে একটু স্বস্তিতে থাকে। এই সমস্যাটা মানে এরকম একটা পজিশনের দামটা থাকবে। সমস্যার মূল সমস্যা জানেন আপনি যদি হঠাৎ করে হাই প্রাইস দিয়ে দেন তাহলে এটা বাজারে অস্থিরতা হবে। সমস্যাটা জানেন কি, এই হাটের ব্যাপারে আপনি আপনার কৃষক কৃষককে ধরেন আমাকে, কিং পিএস কেন সে 50 টাকা বিক্রি করতেছে? 45 টাকা দেন আমাকে ধরেন, সে আপনি তো বললেন, সে বললে যে আপনাকে 50 টাকা বিক্রি করতে। সরাসরি কৃষক আপনার কমিশন দেয় কত টাকা? একটা ঈদে আমার কেজিতে 1 টাকা। কৃষক মাল কিনে কিনে পাঠায়। এই যে আপনারা কৃষকের নাম দিয়ে চলতেছেন, আপনি তো হিসাবে কৃষক থেকে কিনলেন পেঁয়াজটা। না না স্যার, কিনি স্যার। আপনি টাকা দেন না কৃষক? একটা স্যার, এই মাল 10 টাকা তো এই যে আপনি ক্যাশ মেমো আপনার নামে যাচ্ছে না, সব আমার। তো তাহলে এটা তো দায়িত্ব আপনার, ড্রাইভার আপনার, সেটা আপনি তো কিনা। আমি কমিশন কাটে দেখেন স্যার। না, কমিশন কাটে সেটা আপনি বারবার কমিশনের কথা বলছেন কেন? ঠিক আছে, আপনি এখানে একদম মোকাম বা আড়তদার, আপনি যে কমিশন কি আপনি কেজিতে 1 টাকা বা 50 পয়সা লাভ করছেন, মানে কৃষক থেকে আপনি কি পেঁয়াজটা কিনে নিলেন? না, আবার সেই আগের কথায় চলে গেলেন। কিনে না স্যার। আপনি আপনার এখানে ক্যাশ মেমো আপনি যাচ্ছেন না, বিক্রয় রসিদ যাচ্ছে তো, এটা আপনার এই যে ক্যাশ মেমো গুলো দিচ্ছেন না, এটা আমার যাচ্ছে না। আপনি কার কাছে, যার কাছে বিক্রি করলেন তার কাছে দিচ্ছেন না? কি এটা মা বাণিজ্য ভান্ডার? তাহলে কোনো একজন যে যদি আমার ওই যে ছোট কোনো দোকানদার সে আপনার থেকে কিনে নিল, আপনি তার কাছে বিক্রেতা হলেন না? তো তাহলে কে বিক্রি করছে? আপনি। তো সেখানে আপনারা তো, আপনি তো সেটা অস্বীকার করছেন। না, আমি বিক্রি করছি না, ঠিক। তো আপনি পেঁয়াজ কোথা থেকে আনছেন? কিনি নাই স্যার। আপনি তো সেই পাঠিয়ে দিছেন। প্রকারান্তরে তার থেকে আপনি ক্রেতাই হন একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার পরিচয়টা কি বলেন? ঠিক আছে, হলো। আপনার পরিচয় বলেন আমাকে। আমি আরতদার, সে আরেকবার কি একজন বিক্রেতা না? ঠিক আছে। আপনি আপনার আইডেন্টিটি হাইড করে রাখছেন কেন? তো কৃষক কি বাউসার দেয়? না, আপনি বিক্রি করে কৃষককে টাকা দিবেন না? তার মানে কি আপনি তো একটা লাভ রেখে তাকে টাকাটা দিবেন? আমার কমিশনটাকে আমি তাদের দিই। আপনি যেটা বিক্রি করছেন ওটা কি দিয়ে দিচ্ছেন? এই যে কমিশনে যে প্রফিটটা লাভ করেন আপনার সাপ্লাই চেইনে, আপনি একজন ব্যবসায়ী হিসেবে আপনার কি ট্রেড লাইসেন্স আছে? তো ট্রেড লাইসেন্স হাত থাকলে আপনি ব্যবসায় পরিচয় দিচ্ছেন না কেন? আপনি বলেন যে এটা আমার না কৃষকের পেঁয়াজ, এটা তো কোনো কথা হলো না। আমি পার্টিটা বেশি, এটা আমার পরিচয়। আপনি একজন বিজনেস, এই আইডেন্টিটি আপনার এক্সিস্টেন্স আছে, আপনি পেঁয়াজ বিক্রি করেন, আপনার একটা আইডেন্টিটি আছে, সেটা আপনি বলেন যে আপনি মানে এড়িয়ে যাচ্ছেন, যেটা আমার পেঁয়াজ না, এটা কৃষকের পেঁয়াজ। আপনি যেখানে কমিশন নিবেন, লাভ করবেন, ওটাই আপনি একজন ব্যবসায়ীর আইডেন্টিটি। আপনার এখানে এটা দিচ্ছেন না কেন? ওই যে আপনি যে 119 বস্তা মাল লটটা দিলেন না, ওই যে ম্যাজিস্ট্রেট স্যার এসে কথা বলবেন, ভোক্তা অধিদপ্তর কথা বলবেন, কথা বলেন তো চালান। পেঁয়াজের দাম বাড়ানো যাবে না, এটা স্পষ্ট বলে দিলাম, ঠিক আছে? আজকে যদি আমার বেশি দামে বিক্রি করেন, যদি তথ্য পাই, আবার এসে আজকে জরিমানা করলাম না, পরে এসে জরিমানা করবো, ঠিক আছে? আর আপনার ওই যে কৃষকের সাথে কথা বললাম না, না না, কোন চালান ভাই দেন নাই, আর কেমনে দিচ্ছেন কথা বলেন। আপনি ক্ষেতের মাল কি কিনা মাল, আপনি কথা বলেন তার সাথে। লাউড দেন। হ্যালো, আসসালাম, আপনি কি ফরিদপুর থেকে বলছেন আপনি? আচ্ছা, আপনি ওই যে মিরপুর শাহালি বাজার কি পেঁয়াজ সাপ্লাই দেন? হ্যাঁ, আপনি কি পেঁয়াজ উৎপাদন করেন? কৃষক আপনি? না, আপনি কি ব্যাপারী না কৃষক সেটা বলেন। ব্যাপারী। আপনি কৃষক থেকে পেঁয়াজ কিনেন, পেঁয়াজ থেকে আপনি কৃষক থেকে কত করে কিনছেন মন? 1900 কিনেছেন আপনি? এভারেজে কত? আপনি তো ওই যে কোয়ালিটি ভেদে বড় ছোট হিসাব করে এভারেজ একটা কিনছেন না, কত করে কিনছেন সেটা? আচ্ছা, 1850। 1850 হলে আপনার হয় 46 টাকা হয়। তো আপনি যে আপনি ব্যাপারী, আপনার আড়তের নাম কি? আপনার আড়তের নাম কি? হ্যাঁ, আপনার নাম, আপনার আড়তদার আপনার না, আপনি তো আড়তদার, আপনি বলছেন কৃষক থেকে কিনেন ঢাকায় সাপ্লাই করেন আপনি।
ঢাকায় পাঠান, তাহলে আপনার আড়তের নাম আছে না? না, তা আপনি আড়তদার, আপনি ব্যাপারী, আপনি যে ঢাকা পাঠাইছেন, তাহলে আপনার ইয়ে কই, আপনার বাউচার কই, ক্যাশ মেমো কই? আপনি কি দামে বিক্রি করেছেন ওনার কাছে তো ক্যাশ মেমো নাই, আমি তো পেলাম না। না, আপনি যে ওনার কাছে মালটা বিক্রি করলেন, উনি তো বিক্রি করবে, তো উনি বিক্রি করবে, আপনি কেন ওনাকে বলে দিচ্ছেন কেন যে 50 টাকা করে বিক্রি করবে? 50 টাকা নির্ধারণ করছে কি আপনি? 48 টাকা স্যার। না না 50 টাকা না, বাজার হিসাবে আর কি, বাজারে যে ব্যাপার 50 টাকা ধরেন, 48 টাকা, 8.5 মাল কিনলে 46 টাকা পড়ে, ক্রেডিট করে যায় 30 টাকা, বুঝলেন না? হ্যাঁ, তো আপনি কত বিক্রি করতে বলছেন ওনাকে? বাজারে বাজারের দামটা তো আপনারা নির্ধারণ করছেন, বাজারের দাম নির্ধারণ করে কি আপনারাই তো করেন। না না বাজারে নির্ধারণ তা আপনি এই পেঁয়াজ আমরা রমজানের আগে এটা মানুষ কিনছে 25 টাকা থেকে 30 টাকা করে, এটা এখন আপনার 50 টাকা হয় কিভাবে? না না ওই যে 50 টাকা, হ্যাঁ, পিছনে বাজারে যাওয়া হবে তাই তো। না, এত দাম নাই, পেঁয়াজের দাম আপনারা বাড়াচ্ছেন কেন? আপনারা তো সবাই ওই যে সবাই সম্মিলিত ভাবে আপনারা নিজেরা পেঁয়াজের দাম বাড়ায় ফেলছেন, আর আপনি ওই যে কাগজপত্র ছাড়া কিসের ব্যবসা করেন? আপনি পেঁয়াজ বিক্রি করছেন, এখানে তো কোনো ডকুমেন্টস দেন নাই। হ্যাঁ, এই ব্যবসা না, এই আপনার পেঁয়াজের আপনার এই যে ফরিদপুর থেকে যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজটা এত দাম না, এই পেঁয়াজ এত দামে বিক্রি করা যাবে না। আপনাকে আমি আজকে বলে দিলাম, আমাদের এই যে ঢাকাতে খুব কঠোর মনিটরিং চলতেছে প্রত্যেক দিন আপনার সব বাজারে মহানগরে যতগুলো আড়ত আছে সবগুলোতে অভিযান হচ্ছে। যদি আপনার দাম বাড়ান তাহলে কিন্তু আমরা নিব, একদম আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নিব। ঠিক আছে? আর এই দামে পেঁয়াজ বিক্রি করা যাবে না, এখানে পেঁয়াজের দাম কমে বিক্রি করতে হবে, আমরা বলে দিচ্ছি। আপনি 50 লিখলেন কেন? হ্যাঁ, আপনি বিক্রি করতেছেন কিং পেঁয়াজটা 48 টাকা, এরপরে আপনি লিখলেন 50 টাকা, আর উনি তো মিথ্যা কথা বললেন। উনি তো কৃষক না, উনি কৃষক না, উনি আমাকে বললো উনি কৃষক থেকে কিনে, উনি ব্যাপারী। দেখেন নাই, না দেখে উনি বলে দিল কৃষক, আপনি তো কৃষক না, উনি তো বললো আমাকে উনি উৎপাদন করে না মানে উনি ব্যাপারী, উনি কৃষক থেকে কিনে দিচ্ছে পেঁয়াজটা। এটা তো কৃষকের পেঁয়াজ না, উনি একজন ব্যাপারী, উনি ব্যবসা করে, উনি ব্যবসা করে, উনি ব্যাপারী। তাহলে উনি যদি ব্যাপারী হয়, ওনার তো ক্যাশ মেমো থাকবে। ক্যাশ মেমো কোথায়? না কেন ক্যাশ মেমো ছাড়া তো আপনার গতকাল আপনাদের বলে যাওয়া হয়েছে না? আমাদের 2 চালান মাল 2 চালান চালানি আমাদের আছে, আজকে 2টা মাল ঢুকছে, 2টা মাল চালানি আছে ফরিদপুর থেকে। এটা আছে এরকম দাম, এটা 20 টাকা, এটা আছে এটা 48 টাকা পড়ছে স্যার। 48 টাকা বলতে 48 টাকা বেচতেছি, ওই ইরান মার্কা দেখেন, এটা ফরিদপুর থেকে আসছে। এটা এই মাগুরা, এটা তার নিজের ঘর নিজের সবকিছু। এটা কত? এটা কয় কেজি? 2,92,450 পড়ে যাবে তো, 2,92,450 ফরিদপুরের পেঁয়াজ না? এই পেঁয়াজ যদি আপনি কত বিক্রি করছেন? 50 টাকা না, এটা বেচছি 48 বেচছি। হ্যাঁ, তো এটা 48 বিকলে ওটা খুচরা বাজারে এটা দাম হয়ে যাবে এর কাছে 55 পার হয়ে যাবে। আপনি 2 চালান আছে, 2 আপনি কথা বলছেন, এটা কথা বললেন না, সমস্যা নাই, এটা পাঠিয়েছে। 48 টাকা পেঁয়াজ বেচলেও কৃষক কিছু পায় না। দাদা কিন্তু এটা 60-65 টাকা তো খুচরা বাজারে পর্যায়ে 60-65 হয়ে যাচ্ছে। আপনি একটু কথা বলেন তো, স্যারের সাথে কথা বলেন, কত কি পড়ছে কথা বলেন, আপনি কি কৃষক নাকি আপনি ব্যাপারী? তো ব্যাপারী, আপনি কৃষক থেকে পেঁয়াজ কিনেন, কত করে কিনছেন আপনি পেঁয়াজ? 1822 টাকা। হ্যাঁ, 45 টাকা পড়ছে। এটা কি কৃষক থেকে কিনেছেন? তো এটা আপনি মিরপুর শাহ আলী বাজারে পাঠান, আপনার ওই যে ক্যাশ মেমো, আপনার কি মায়ের দোয়া ভান্ডার? আচ্ছা, পেঁয়াজ তো আপনার রমজানের আগে পেঁয়াজ ছিল 30 থেকে 35 টাকা, এখন হঠাৎ করে এটা 50-55 টাকা হয়ে গেল কেন?
শুনেন আমি আপনাদের বলে দিয়ে ওই যে মানে আপনারা এই যে বাড়ানো শুরু করছেন, আজকে 50, কালকে 55, পরের দিন 60, 65, এভাবে প্রত্যেকটা দিন দিন ওই যে আস্তে আস্তে উপরের দিকে চলে যাবেন, এটা করা যাবে না। ঠিক আছে, পেঁয়াজের দাম বাড়ানো যাবে না, পেঁয়াজের দাম বাড়ানো যাবে না। ঠিক আছে, এটা আমরা আজকে বলে দিলাম। পেঁয়াজের বাজারে আমরা কঠোর মনিটরিং শুরু করছি। পেঁয়াজের দাম কেউ যদি আপনার কারসাজি করে বাড়ানোর চেষ্টা করে আমরা কিন্তু আইনের সর্বোচ্চ প্রয়োগ করব, এটা স্পষ্ট বলে দিলাম আপনাকে। আপনি এখানে পেঁয়াজ পাঠান, আর কোথায় পাঠান? ঢাকার আর কোথায় পাঠান? হ্যাঁ, কারণ বাজারে যেখানে পাঠান ওখানে অভিযান হচ্ছে, গতকালও হয়েছে, আজকে হবে, কালকে হবে, রেগুলার হবে। ঠিক আছে, পেঁয়াজের বাজার অস্থির করা যাবে না, দাম যাতে সহনীয় থাকে, বেশি দামে বিক্রি করা যাবে না। ঠিক আছে, কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় ওই লেভেলে বিক্রি, আপনারা কৃষককে ওই পর্যায়ে দাম দিবেন, আর আপনারাও সীমিত লাভে, এরপরে সহনীয় লাভে হ্যাঁ ওটা বিক্রি করবেন। ঠিক আছে, এটা বলে দিলাম। আর কাগজপত্র দিবেন, যার কাছে বিক্রি করবেন তাকে ক্যাশ মেমো দিবেন। আপনি এগুলা বলবেন না, আপনি বলেন যে এগুলা কৃষকে পাঠাইছে। কোনো আপনার কাছে কোনো কৃষকে পাঠায় নাই, সব ব্যাপারী পাঠাইছে। কৃষকের সাথে আপনার পরিচয় আছে, আপনি কৃষককে পাবেন কোথায়? কৃষককে তো আপনি পাবেন না। কৃষকেরা হাটে বিক্রি, ব্যাপারীদের কাছে বিক্রি করে, ব্যাপারীরা আপনাদের কাছে বিক্রি করে, আপনারা হলো খুচরা এবং ছোট পাইকারের কাছে বিক্রি করেন। এটাই তো, এটাই সিস্টেম। ঠিক আছে, এটা বেশি দাম বাড়াবেন না। আপনি ওই যে আপনি যেটা 55 বিক্রি করছেন ওটা খুচরা বাজারে 65 হয়ে যাবে, সীমিত লাভ করবেন। ঠিক আছে, এটা আজকে সত্য বলে দিলাম আমরা, ওই যে বলে দিচ্ছি ওইভাবে বিক্রি করবে। না, আলু তো ঠিক আছে, আলু সমস্যা নাই। আলু দাম, আলু আপনি কিনছেন কত দিয়ে? ঠিক আছে, আলু সমস্যা নাই এখন। হ্যাঁ, কেন বাড়বে না? বাড়াবেন কেন? কেন বাড়াবেন? কেন বাড়াবেন কেন? যে দামে কিনছেন ওর থেকে আপনার কমিশন হিসাব করে ওই বাদে বিক্রি করেন, বাড়াবেন কেন? আসসালামু আলাইকুম স্যার।